নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব মটরশুঁটি সংরক্ষণ করা। এই পদ্ধতিতে যদি রেখে দেন তাহলে 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন। একটা দানাও নষ্ট হবে না। সঙ্গে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। 1 কেজি ওজনের কড়াইশুঁটি নিয়েছি, তবে এখানে খোসা সমেত 1 কেজি রয়েছে। এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। এই কড়াইশুঁটির খোসা ছাড়াবার সময় একটু লক্ষ্য রাখবেন যে একটাও দানা যাতে না পোকা থাকে, তাহলে যদি পোকা থাকে তাহলে বাকি কড়াইশুঁটিগুলোকে একদমই নষ্ট করে দেবে। তাই কোনো রকম খারাপ দানা থাকলে সেগুলোকে বাদ দিয়ে দেবেন। দেখুন, আমার সমস্ত কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে খুব ভালো করে আমি ধুয়ে নেব। তারপরে আমি বাকি প্রসেসগুলো দেখাবো। এরপর নিয়েছি একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে কড়াইশুঁটিগুলো জলের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে। ঠিক এই সময় দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণে চিনি। নুনের পরিমাণটা চিনির তুলনায় একটু কম থাকবে, চিনিটা একটু বেশি দিলে এতে করে কড়াইশুঁটির কালারটা একদমই নষ্ট হয় না। দেব ধুয়ে রাখা কড়াইশুঁটি। দেখুন, জলটা আমার ভালো মতো গরম হয়ে গিয়েছে, তবে জলটা ফোটাবেন না। ঘড়ির টাইম দেখে ঠিক 2 মিনিট মতো জলের মধ্যে রেখে দেবেন। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। দেখুন, কড়াইশুঁটির জলটা কিন্তু একদমই ফুটছে না, একটা খুব ভালো মতো ভাবে গরম হয়েছে। এতে করে কড়াইশুঁটিগুলো দেখুন জলের উপরে ভেসে উঠেছে। ঠিক এই রকম পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে গরম জল থেকে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব, যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায়। কারণ জলের মধ্যে রেখে দিলে কড়াইগুলো ওভারকুকড হয়ে যেতে পারে। এই জন্যে তাড়াতাড়ি জল থেকে তুলে নিতে হবে, নিয়ে স্ট্রেন করে নিতে হবে। দেখুন, এইভাবে আমি রেখে দেব জলটা যতক্ষণ না ঝরে যায় খুব ভালো মতো ভাবে। দেখুন, জলটা আমার খুব ভালো মতো ভাবে ঝরে গিয়েছে। এরপরে একটা টাওয়ালের উপরে কিংবা সুতির কাপড়ের উপর এটাকে পুরো বিছিয়ে দেবেন, যাতে কড়াইগুলো একটা আরেকটার উপর না লেগে থাকে। এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। এরপরে আমি একটা টিস্যু পেপার দিয়ে উপর থেকে জলটাকে মুছে দেব। তবে বরফ জলে ভিজিয়ে রাখার একদমই দরকার নেই, এভাবেও স্টোর করা যায়। দেখুন, টিস্যু পেপারের সাহায্যে আমি এক্সট্রা জলটাকে আমি এইভাবে তুলে নেব। তবে এক্সট্রা জলটা মোছা হয়ে গেলে রুম টেম্পারেচারে রেখে দেবেন ঠিক এইভাবে 6 থেকে 7 ঘন্টা মতন, যতক্ষণ না মটরগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে আরও একটা প্রসেস আছে, আপনারা চাইলে এটাকে রোদেও শুকিয়ে নিতে পারেন। রোদে শুকালে কড়াইগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। দেখুন, কড়াইগুলো আমার খুব ভালো মতো ভাবে শুকিয়ে গিয়েছে 6-7 ঘন্টা পরে। এবার এগুলোকে আমি একটা কাঁচের শিশিরের মধ্যে স্টোর করে নেব। তবে এগুলোকে জিপলক প্লাস্টিক ব্যাগেও রাখা যায়, কিংবা এয়ারটাইট কোনো রকম কন্টেনার থাকলে তার মধ্যেও রাখা যায়। তবে কাঁচের কোনো রকম পাত্রে রাখলে সেটা নর্মাল ফ্রিজে রাখবেন, আর কোনো রকম প্লাস্টিকের জিনিসে রাখলে সেটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। তবে ফ্রিজ কিন্তু 24 ঘন্টা অন রাখতে হবে, তা না হলে মটর দানাগুলো একদমই নষ্ট হয়ে যাবে। আজকের আমার এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি প্রসেসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।